একটি কথা মনে রাখবেন, সূরা আস-সাজদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ানাফাখা ফীহি মির রূহিহি ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়ে, ফুঁকে দিয়ে, আত্মা দিয়ে একটা ইনসান, একটা ফ্রেমে একটা মানুষকে যখন তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরে বেশ কিছু বস্তু দেন আল্লাহ দিয়েছেন। এক, কান; দুই, চোখ; তিন, বিবেক। জেনে রাখবেন, যাদের বিবেক আছে, যাদের বিবেক আছে, এই বিবেক এমনই একটি পার্টস, বিবেক এমনই একটি ম্যাটেরিয়ালস, আল্লাহ এই বিবেকটাকে, এই পার্টসটাকে নাম দিয়েছেন আফইদা। আফইদা। পৃথিবীতে কোন সৃষ্টির হিসাব হবে না, একমাত্র পৃথিবীতে হিসাব হবে তাদের, যাদেরকে আল্লাহ আফইদা দিয়েছেন, যাদেরকে আল্লাহ দিল দিয়েছেন, যাদেরকে আল্লাহ ভালো মন্দ পার্থক্য করার এক পার্টস, এক ম্যাটেরিয়ালস যাদের হৃদয়ে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরই একমাত্র হিসাব নেবে। অত সহজ নয়। পৃথিবী ছাড়ার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্য আমার একটা হাদিস মনে পড়ে গেল, বিশ্ব বরেণ্য নবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবী, তিনি বলছেন একজন সাহাবীকে, প্রিয় ভাই, আমি যদি মারা যাই, এরপরে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমার চেয়ে তোমার বকরিটা অতি উত্তম। আর আমি যদি মারা যাই, হিসাব বিকাশের পরে যদি আমি জান্নাতে যাই, তাহলে আমার চেয়ে তোমার বকরিটা ব্যর্থ। কেন? বকরি, জানোয়ার, ছাগল, গরু, দুম্বা, ভেড়া, এরা কি জান্নাতে যাবে? যারা বলেন যাবে? জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষেরা, জাহান্নামে যাবে মানুষেরা। অতএব বিবেক যাদের আছে, এজন্যে পাগলের কোনো বিচার হবে না। পাগলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফইদা, কালব, হৃদয়, ভালো মন্দ পার্থক্য করার এক যে ম্যাটেরিয়ালস পাওয়ার, সেটা কিন্তু দেন নাই। এই জন্য একটি কথা মনে রাখবেন, অনেক লোকেরা আপনার একটা কথা বলে থাকে, অধিকাংশ লোকেরা কথা বলে থাকে, আরে মানুষকে আল্লাহ জাহান্নামী যদি বানাবেন, আল্লাহ তো আগে থেকেই জানছে, তো তারপরে কেন তাকে দুনিয়ায় পাঠালো? বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমা ও সিফাতের নাম হলো ৯৯টা। একটার নাম হলো আলিমুল গায়ব। পড়েছেন না আপনারা? আল আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আপনারা পড়েছেন না? হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আর রহমান আর রহিম আল মালিক আল মুলক আল কুদ্দুস ওয়াস সালাম আল মুমিন ওয়াল মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির ইত্যাদি ইত্যাদি। আল্লাহর ৯৯টা নাম আছে। সুপ্রিয় ভাই বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিমুল গায়ব নাম হওয়ার এর বৈশিষ্ট্য কি জানেন? পৃথিবীতে বান্দা আসার আগেই তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে, এ জাহান্নামী না জান্নাতি, এ মহিলা হবে না পুরুষ হবে। এ জাহান্নামী লিখে দেওয়ার পিছনে একটাই কারণ, যে পৃথিবীতে ওকে বিবেক নামক বস্তুটা দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াহাদাইনাহুন নাস্তাইন, তার কাছে দুটি রাস্তা দেওয়া হয়েছে, সোজা রাস্তা, মন্দ রাস্তা। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, আল্লাহর দল, শয়তানের দল। ভালো রাস্তা, সোজা রাস্তায় যদি যায় জান্নাত, আর মন্দ রাস্তায় গেলে জাহান্নাম। আল্লাহ জানেন এই পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই, মজবুত একটি পার্স দেওয়া হয়েছে, যার নাম হলো আফইদা। অতএব ভালো মন্দ খাবারের সময় পার্থক্য বুঝতে পারি, দুর্গন্ধ সুগন্ধ নাক দিয়ে নির্ণয় করতে পারি। পার্থিব জগতে আমি এটা কোনটা শয়তানের রাস্তা, কোনটা ভালো রাস্তা, এটা বুঝতে পারি না, তা হতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, রকমারি দিক থেকে আপনাকে পরীক্ষা করবে। ক্ষুধা, ঝঞ্ঝা, ভয়,
আত্মার ক্ষয়ক্ষতি, ফসলতির ক্ষয়ক্ষতি, ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনাকে পরীক্ষা করবে। জেনে রাখবেন, যারা বসে আছেন, পবিত্র কোরআন সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 1 আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বান্দারা বলবে আমরা ঈমান এনেছি, কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ইম্পসিবল, অসম্ভব, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ বলছেন না, তোমাকে পরীক্ষা না করে ছাড়া হবে না। প্রিয় ভাই সকল, এই জন্য আজকে সারা পৃথিবীর মানচিত্রের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার, মানুষের বিবেক থাকার পরেও এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এমন একটি জায়গা, যে জায়গায় আপনি নির্দ্বিধায় মোটা চালের ভাত খান আর আপনি ঘুমান, আপনি পিছে ফিরে তাকান না। প্রিয় ভাই সকল, আজ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, আজকে বাইতুল আকসার দিকে লক্ষ্য করুন। বাইতুল আকসায় ডজন ডজন নয়, প্রতিদিন হাজার হাজার যারা মৃত্যুবরণ করছে বাইতুল আকসাকে বাঁচানোর জন্য, তারা অন্য কেউ নয়। হাদিসের মধ্যে এসেছে তারা নবী এবং সাহাবীদের উত্তরসূরি সন্তান এবং তাদের বংশধরের সিলসিলায় এক শ্রেণীর মানুষেরা। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাতে বাইতুল আকসা, এই বাইতুল আকসাকে বাঁচানোর জন্য আমরা দোয়া করি। সেখানকার আল্লাহর দল, আল্লাহর সৈনিকদের জন্য আমরা দোয়া করি। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, প্রথম কিবলা ছিল আমাদের এই বাইতুল আকসা। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী যখন মসজিদে কিবলা তাইনে সালাত আদায় করছেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় একবার যাবেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এই মসজিদে কিবলা তাইন। বিশ্বনবী সালাত আদায় করতেছিলেন, এমন সময় জিবরিলকে আল্লাহ বলছেন, হে জিবরিল, যাও আমার প্যারে হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ঘুরিয়ে দাও। আজ থেকে বাইতুল আকসা এই কিবলা নয়, এখন কিবলা হলো মসজিদে হারাম, এই মসজিদে কাবা শরীফ, এদিকে মুখ করে, এটাই হবে কিবলা। বিশ্ব নবীকে ঘাট ধরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কাবার দিকে। সেই দিন থেকে হলো কাবা শরীফ আমাদের কিবলা। আমরাও কাবাকে লক্ষ্য করে সেই দিকে মোতাওয়াজ্জা হয়ে আমরা সালাত আদায় করি। ভাইজান, আমি আজকে একটি কথা বলতে চাই, প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভাবতে হবে আপনাকে সলাতের মধ্যে আপনাকে কুনুত নাজিলা, এই বেদিন বাতিল, এই শয়তানদের বিরুদ্ধে আপনাকে বদ্ধ করতে হবে। আর বাইতুল আকসা তথা বাইতুল আকসার আশেপাশে যে সমস্ত মুসলমান যারা লড়াই করে, যারা প্রাণ দিচ্ছে, তাদের জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, তাদের হেফাজতের জন্য। ভাইজান, আল্লাহ আমাদেরকে কি অভাব দিয়েছেন, কিসের মায়া পালে আপনি ছুটতে আছেন, আপনি কোন দিকে ছুটতে আছেন? আসেন, ফিরে আসেন। আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদের দান করেছেন, এই নিয়ামত আপনি গুনে পড়ে খেয়ে শেষ করতে পারবেন না। এজন্য আজ এমনই একটি নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ ভূষিত করেছেন, এই নিয়ামতের কথার প্রসঙ্গ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আর-রুম আয়াত নাম্বার 30-21 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দ্বারা পৃথিবীর ইনসানদেরকে এটাকে বোঝাতে আছেন, পৃথিবীর ইনসানেরা তোমরা শুনে নাও, এরে নর সম্প্রদায় তোমরা শুনে নাও, তোমাদের আত্মার এক অংশ থেকে তোমার সহধর্মিণী তোমার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কেন বানিয়েছি, এর কারণটা কি? শুধু বানিয়ে ছেড়ে দিয়েছি না, এর ভিতরে কোনো তোমার উপকার রেখেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা,
যাতে করে তুমি তার কাছে শান্তি পাও, যাতে করে তার কাছে তুমি আনন্দ পাও।